আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম অপু। অনেকদিন পরে আ ফেসবুকে ভিডিও পোস্ট করছি। একটা বিষয় নিয়ে কথা বলি যে এখন শীতকাল। আমরা অনেকেই আলসেমি করি গোসল করা নিয়ে। তবে শীতের মধ্যে রেগুলার গোসল করতে পারলে ভালো। অনেকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায়, অনেকে গরম পানি দিয়ে গোসল করতে চায়। আসলে ঠান্ডা পানি দিয়ে হোক, গরম পানি দিয়ে হোক আপনার গোসল করাটা হচ্ছে জরুরি। এখন যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করা হয় আ তাহলে শরীরের কিছু উপকারিতা আছে। আবার গরম পানি দিয়ে গোসল করলে সেটার জন্য আলাদা কিছু উপকারিতা আছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। যারা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায় তাদের শরীরের ত্বকটা টান হয় বা মানসিক চাপটা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে হচ্ছে যে খাদ্য হজম ব্যাপারটা আ ক্লিয়ার হয়। আবার সর্দি প্রতিরোধে কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করাটা খুব কাজ করে। ঠিক পাশাপাশি হচ্ছে যদি গরম পানি দিয়ে যারা গোসল করতে চায় বা গোসল করার অভ্যাস আছে তাদের যে সুবিধাগুলি হচ্ছে সেটা হয় যে শরীরে ক্লান্তিটা কমায়। অনেক সময় মাথা ব্যাথা যেটা হয় সেটা কমায়। অনেক সময় আমাদের যে মাসল স্পাজম গুলি হয় বা পেশি গুলি শক্ত হয়ে থাকে, পেশিগুলোকে শীতল করে। অনেক সময় নাকে সর্দি আটকে থাকে বা নাক বন্ধ থাকে যে ব্যাপারটা অনেকেই আমাদের কাছে কমপ্লেইন করে। গরম পানি দিয়ে গোসল করার ফলে নাকের জটটা ছেড়ে যায়। অনেক সময় যে আমাদের যে স্কিনের মধ্যে যে বিভিন্ন স্পোর গুলি থাকে, আ এর মধ্যে কিছু ময়লা জমে থাকে, এই ময়লাগুলি ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক আপনি গরম পানি দিয়ে গোসল করেন বা ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, গোসল করাটা হচ্ছে জরুরি। আ চেষ্টা করবেন শীত হোক, গরম হোক রেগুলার গোসল করার জন্য। জি, ধন্যবাদ।